মানুষ হলো অভ্যাসের দাস। মানুষ পারে না, নিজে চেষ্টা করলে পারে না এমন কোনো কিছু নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো দেখেন, আমি কিন্তু আমার অভ্যাস কিছুটা চেঞ্জ করতে চেষ্টা করছি, কারণ আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, কারণ ইদানিং আমি একটু সকাল সকাল উঠারই চেষ্টা করছি। আমি তো আগের থেকেই সকাল সকালই উঠতাম, কারণ বাচ্চাদের স্কুলের নিয়ে যেতাম, টিফিন নিয়ে যেতাম, বা সকালে নাস্তা রেডি করতে হতো সকাল সকালই। কিন্তু ইদানিং কী অভ্যাস হয়েছে, আবার সকালে উঠতে পারি না, দেরি হয়ে মানে উঠলেই খারাপ লাগে বা অসুস্থ ফিল করি। এটা করোনার পর থেকে এরকম হয়েছে। এখন আবার অভ্যাসটা আমি চেঞ্জ করার জন্য খুবই চেষ্টা করতেছি, যেন আগের অভ্যাসে ফিরে যাই সকাল সকাল ওঠার। তো সকালবেলা উঠছি যেহেতু, বাইরে এসে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে বারান্দাতে আসি আমি আগে গাছগুলাকে দেখি। আসলে আমার এই দুই একটা গাছের জন্য আমার যে মায়া লাগে, বা এগুলোকে যেভাবে আমি যত্ন করি, যারা নাকি বেশি আছে, যাদের বেশি আছে তাদের যে মনে হয় আরও কত ভালোবাসা গাছের প্রতি থাকে, তাই না? আপনারা হয়তো বলতে পারেন বেডি এই দু একটা গাছ নিয়ে কি ঢং করে। আসলে সত্যি কথা বন্ধুরা, আমার কাছে এটা আপনাদের কাছে ঢং মনে হতে পারে, কিন্তু আমার অনেক ভালো লাগে। মনে হয় যেন আমি আসলে আগে এরকম করে কখনো চাষ করি মানে করি নাই তো, বাগানে ফুল টুল লাগাই নাই তো, সেই জন্য ছোট্ট একটা বাগানে ইদানিং আমি এই ছোট্ট একটা বারান্দায় ইদানিং আমি গাছ লাগাচ্ছি। আর এগুলো যত্ন নিতে নিতে ওরা মনে হয় যেন আমার একটা কি বলবো সন্তানের মতো হয়ে গেছে। আমি আমার বাচ্চাদেরকে যেভাবে লালন করি, ওদেরকেও ঠিক সেভাবেই লালন করি আমি। কিন্তু এই যে দেখেন, সন্ধ্যামালতি থেকে আমি বিচিগুলো নিচ্ছি। এটা হচ্ছে আমার বাইজির জন্য নিচ্ছি, মামনির জন্য। ওকে তো সবসময় দেখেনি, আমার সাথে আমার ভিডিওতে থাকে। আমার ভাই বোনের যত বাচ্চা টাচ্চা আছে সবাই, আমার বাচ্চা সবাই কিন্তু আমার একসাথে আমার ফ্যামিলিতে, এই যে আমার এই ফেসবুক ফ্যামিলিতে দেখাই আমি, আপনারা কিন্তু দেখেন। যাই হোক, আমি তার জন্য বিচি রাখছি। আর এই যে গাছের যে পাতা যেগুলো মরে গেছিলো, সে পাতাগুলাকে শুকাই গেছিলো যেগুলো, সেগুলো জ্বরে নিচে পড়ছিল। তো শুনেছি যে গাছের পাতা সেই গাছের গোড়ায় রাখলে এটা একটা সারের উপকার আসে, সেই জন্য কিন্তু যার যার পাতাগুলা তার গাছের গোড়ায় রাখতেছি আমি। তো এটা রাখতেছি, আর আমার খুব হাসি পাচ্ছে, মনে হচ্ছে বাচ্চাদের মতো কাজ। সেই জন্য কিন্তু আমি ভিডিওতে একটু হাসলাম। এই তো এটা হচ্ছে কি অপরাজিতা ফুলের গাছ, সেই যে অপরাজিতা ফুলের গাছের গোড়ায় রাখছি সেই ফুলগুলা। আর হচ্ছে সন্ধ্যামালতী ফুলের গাছে গোড়ায় রাখলাম সন্ধ্যামালতী ফুল। এই তো এইভাবেই রাখছি। আর তারপরে বারান্দাটাকে ভালো করে পরিষ্কার করে নিব, ঝাড়ু দিয়ে মুছে নিব। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, সেই ঝুড়িটা আমি বারান্দায় অপরাজিতা ফুলের গাছের জন্য পিছন দিয়ে বেঁধে দিব পরে। আর আমার কাছে বাগানে যে একটা ফুলের গাছ ছিল, এই ফুলের গাছটার নামটা না আমি জানি না, আমার বড় ভাইজি জানে, তার কাছে আমি জেনে আপনাদেরকে জানাবো। এই গাছটাতে কি সুন্দর বছরে একবার ফুল আসে, আর অসংখ্য কলি আসছে, মাশাআল্লাহ, ফুলও ফুটেছে। আমি কিন্তু আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কলি, আর এখন কিন্তু ফুল ফুটছে। তা আবার কখন না কখন ঝড়ে পড়ে যায়, ঠিক নেই, তো সেই জন্য একটু দেখাই দিলাম যে ফুলগুলা কত ভালো লাগে। এটা মানে 1 বছর অপেক্ষা করার পর এই ফুলটার দেখা মিলে, যাক আলহামদুলিল্লাহ অবশেষে দেখতে পাচ্ছি। আর আমার একটা গোলাপ ফুলের গাছ আছে, যে খুব চিকন চাকন, ছোটো, এত বেশি একটা বড় সড়ো না, কিন্তু এই গাছের ফুল দেখলে আমার এত হাসি পায়, যে ছোট্ট ছোট্ট কলি, তারপরে যে ছোটো ছোটো ফুলগুলো ফুটলে মনে হয় যেন ঘাস ফুলের মতো সাইজের একটা ফুল হয়। এই যে দেখেন কলিটা, ঘাস ফুলের মতো একটা ফুল হবে, ছোট্ট ছোট্ট। যাই হোক, গাছের পরিচর্যা করে আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা আর কি মাছ মাংস ছাড়া এত সুস্বাদু খেতে। এটা কিন্তু নিজেরাও খেতে পারবেন, অতিথি আপ্যায়নও করতে পারবেন। খুবই সুস্বাদু একটা, যে মাছ মাংস ছাড়া এত মজার একটা রেসিপি। হয়তো অনেকেই খেয়েছেন, আর যারা খাননি আমি তাদেরকে বলতেছি তারা একবার হলো খেয়ে দেখবেন। এখানে আমি বেশিরভাগই ঢেঁড়স নিচ্ছি, আর 2-1টা নিচ্ছি শিম। এগুলো ভালো করে ধুয়ে আগে পানি জড়িয়ে রেখেছি, পরে কাটার পর আর ধুইনি। তো প্রথমেই সামান্য একটু তেল দিয়ে ভাবছিলাম যে একটু ভেজে নিব,
শুধু ভেজে আবার উঠায় রাখবো। তারপর ভাবলাম যে না, একবারে রান্নাটা করে ফেলি, আর উঠায় ঝামেলা করা দরকার নাই। তারপর যখন বাছতেছিলাম তখনই ভাবলাম যে সামান্য একটুখানি হলুদ দিলে হয়তো কালারটা একটু সুন্দর হবে। সত্যি যে ভাবনা সেই কাজ, সামান্য একটু হলুদ দিয়ে যখন ভাজলাম তখন দেখলাম যে কালারটা বেশ সুন্দর হলো। তারপরে পরে মাঝখানে আর একটু তেল দিয়ে দিলাম, আবার পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আবার ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে ফাঁকি মশলা দিলাম, ধনিয়া, জিরা আর একটু গরম মশলার ফাঁকি। মশলার ভিতরে এটুকুই, কিন্তু আবারও বাছতে থাকবো আর বাছতে আপনাদের কাছে বলে রাখি, আর যদি আমার রেসিপিটা আপনাদের বিন্দু পরিমাণে ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই তো দেখেন, আমি এখানে যখন ভাজা হয়ে গেছে সবজিটা তখন দুধ দিয়ে দিলাম। এখানে দুধ দেওয়াতে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি প্যাকেটের দুধ দিয়েছি, তো পরে কাপে নিয়ে শুধু দিয়ে দিলাম, আর দুধ মানে গলাতে পারি নাই। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখানে মনে হচ্ছে আর একটু দুধ দিতে হবে, আর একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে এখানে এক চিলতে লেবুর রস দিয়ে দিয়েছি, এটা খাবারের টেস্টটা বাড়াবে। আর দেখা যায় লেবুর রসটা, দুধের উপর লেবুর রসটা যখন দিলাম তখন কেমন একটা রোস্টের মতো মনে হলো। আর যখন বলক উঠলো তখন কিন্তু আমি হাফ চামচ চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু খাবারের টেস্টটাকে আর একটু বাড়াবে। এই তো এইভাবে নেড়ে চেড়ে ডেকে দিয়ে সুন্দর করে আমি একটা সবজি বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমরা বিকেলের নাস্তা খাবো বলেই বানিয়েছি, কিন্তু বিকেলে এটা পরোটা দিয়ে খেলে হেভি মজা লাগে। বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি, সেই জন্য কিন্তু বানিয়েছি। আর পরোটা দিয়ে আমরা আজকে বিকেলের নাস্তাটা এটা করবো। আসসালামু আলাইকুম, বাই বাই।